ডাকাতি সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাঁকুড়ায় গ্রেপ্তার হলেন তৃণমূল ছাত্রনেতা সুরজ বক্স। সোমবার গভীর রাতে বাঁকুড়ার কুলডাঙ্গা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর মঙ্গলবার তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রাজনৈতিক মহলে সুরজ বক্স বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার ছায়ার সঙ্গে হিসেবেই পরিচিত। তবে এই প্রথম নয়, এর আগেও শিক্ষকদের ওপর হামলা ঘটনায় তার নাম জড়িয়েছিল বলে জানা গিয়েছে। এবার তার বিরুদ্ধে সরাসরি ডাকাতি এবং একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ ওঠায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া জেলায় তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ঘটনাটিকে হাতিয়ার করে বিরোধীরা শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় নিশানা করতে শুরু করেছে। তবে সুরজ বক্সের গ্রেপ্তারির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলেছে তোমাকে? আমি তো জানি, তারপর জিজ্ঞাসা করা হয়েছে, পুলিশ কোনো উত্তর দিতে পারেনি এখনো পর্যন্ত। কি অভিযোগ তোমার বিরুদ্ধে, জানো কিছু? না, পুলিশ কিছু বলছেন। এর আগে শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছিল। ওই কেসটাই তো আমাদের বেল হয়ে গেছে, বেল হয়ে আছে। আজকে পুলিশ ওকে রিমান্ডে নিয়ে প্রেয়ার করেছিল, সেটা 10 দিনের জন্য পুলিশ চেয়েছিল, সেটা 7 দিনের জন্য আমাদের আদালত থেকে অ্যালাউ করা হয়েছে। 7 দিন এখন পুলিশি হেফাজতে সুরজ বক্সকে নিয়ে যাওয়া। এবং এই অভিযোগের সঙ্গে আমাদের এই সুরজ বক্সের কোনো যোগাযোগই নেই। এবং অভিযোগটা হচ্ছে আমাদের রাজগ্রাম সামনাগা রাস্তাতে ওখানে একটি ডাকাতির প্রচেষ্টার জন্য 2 জন অ্যারেস্ট হয়। সেই ঘটনার তারিখ হচ্ছে 13/5/2026। সেই ঘটনার সঙ্গে এই আসামিকে এই সুরজ বক্সকে যুক্ত করেই মামলা ফরওয়ার্ড করা হয়েছে। দেখুন, এখনই এটা আমরা সবটাই খতিয়ে দেখছি। একটা সরকারের পালা বদলের পরেই যখন দেখছি যে একটি ছাত্র একটা সংগঠনের একটি নেতাকে এই ধরনের মামলায় ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে, তখন তার একটা সম্ভাবনা থেকেই যায় এবং এটা রাজনৈতিক ষড়যন্ত্র কিনা, এবং সেটাও আমরা খতিয়ে দেখছি। তবে সম্ভাবনা সব রকমই আমরা দেখছি, ভাবনা চিন্তা করছি। যে ঘটনা, যে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছিল, সেই ঘটনা বা সেই অভিযোগের সঙ্গে এই মামলা যাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছে পুলিশ, কোন রকম কোনো সম্পর্ক আছে বলে আমরা বিশ্বাস করি না এবং ঘটনার সঙ্গে জড়িতও নয়। অবশ্যই আমরা জামিনের দরখাস্ত করেছিলাম। আজকে জামিনের দরখাস্ত মহামান্য আদালত থেকে অ্যালাউ হয়নি, রিজেক্ট হয়েছে এবং 7 দিনের জন্য পুলিশ তাকে হেফাজতে নেবার একটা নির্দেশ পেয়েছে কোর্ট থেকে। দেখা যাক, আগামী 23 তারিখে আবার কোর্টে তাকে তোলা হবে।